আমাদের মাহবুবের হাত থেকে আমরা ফুল দিয়ে আমাদের নতুন বাইরে যারা রানা স্যার, রাজীব স্যার, সোহান ভাই, আমিন ভাই, উনি মাহবুব, রিয়ান, জলি সকল ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। রানা স্যার ভাই জামাত ইসলামী দুজনের মাধ্যমে আমরা তাকে বরণ করে নিলাম। রাজীব স্যার ভাইকে, রাজীব স্যার ভাইকে আল্লাহ দিনে আপনি একটু মজা আপনাদেরকে পুলিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের জনাব ডাক্তার সাহেব, এরপরে আমাদের মাহবুবকে মাহবুব স্যার, এরপরে আমাদের বরণ করে দিচ্ছেন তারপরে দুই ভাইকে, এরপরে আমাদের আশিক জনাব বিপুল ভাই, জনাব কাউসার ভাইকে বরণ করে দিচ্ছেন, কাউসার তালুকদার ভাইকে জনাব মুজাহিদ ভাই, নাইম সাহেব ভাইকে আমরা এখন বরণ করে দিবেন। আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ যেন ওমরের মতো এখন আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে বাংলাদেশের কৃষি সন্তান, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমাদের জামাত ইসলামী মনোনীত একটি পদপ্রার্থী জামাত ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, জামাত ইসলামী একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যারা ছাত্র অবস্থায় ছাত্র শিবিরে জয়েন করেছিলাম, আজকে যারা জামাত ইসলামী করছে, তাদের সকলের হৃদয়ে একটা ধর্ম জাগরণ থাকা উচিত যে আমরা দুনিয়ার স্বার্থের জন্য জামাত ইসলামী করছি। আজকে যারা জয়েন করেছেন আমি তাদেরকে সেদিনের ঘটনা করে দিব। সকল প্রধানকে ডেকে ভোজের আয়োজন করেছিলেন। জিজ্ঞেস করলেন তারা আমাকে আমার এই দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। একজনের রেসপন্সিবল, ওরা এসে পালন করতে কেউ না। সেই সময় একটি পাবো তার চোখও সমস্যা ছিল, সবসময় চোখ ইনফেকশন হতো। সেই বাবুকের নাম ছিল আলী জামাতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাবু দাঁড়িয়ে গেল, বলেছে মুহাম্মদ আমি আপনার সাথে আছি। সকলে হাসাহাসি করছিল, কুরাইশদের গোত্রপতিরা হাসাহাসি করছিল। এই চোখের ওয়ালকাম তো ভালো কি আপনারা জানেন, মাত্র 23 বছরের মাঝে এবং আমি যে ঘটনার কথা বলছি তখন থেকে 20 বছরের মধ্যে সমস্ত জাজিরাতুল আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদার্থ হয়েছিল। আজকে আপনারা যারা চামড়া থেকে এসেছেন, আপনাদের মনে হবে আমাদের খুব সামান্য অংশ, আমরা অতি সমাজের খুব বেশি শক্তিশালী কেউ হতে পারি। আমি জানি না সবার সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে আমার এত পরিষ্কার ধারণা নেই, আপনারা নিশ্চিত যাবেন যে আপনারা একটা বড় ফেসলা করেছেন। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করুন আপনারা শুধু রাজনীতির কাজ করেন, আপনারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের ফেসলা করেছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম পরকালীন মুক্তির কথা বলে, তাহলে আখিরাতে মানুষ কিভাবে ভালো থাকতে পারবে সে কথা বলে। এবং ইসলাম বলে যে আখিরাতের কল্যাণ যদি কেউ পেয়ে যায় সেই আসলে সফল কাজ হলো, সেই আসলে জিতে গেল। দুনিয়া কোনো স্থায়ী, কিন্তু ইসলাম আমাদের দুনিয়া ছেড়ে দেওয়ার কথা বলে।
আমাদেরকে দুনিয়া ছেড়ে বৈরাগী হওয়ার কথা বলে না, আমাদেরকে দুনিয়া গঠনের কথা বলেছে, কিন্তু আমাদেরকে বলেছে দুনিয়া বিমুখ। খুব ভালো করে নবগণ বুঝুন। আমি আপনাদেরকে বলছি, আপনাদের মূল লক্ষ্য হবে জান্নাত পাওয়া। সেটা ডাক্তার মাহমুদ হোসেনের হাত ধরে বা যার মাধ্যমে হোক, আমি ডাক্তার মাহমুদের দায়িত্ব হলো লক্ষ্য হলো জান্নাত পাওয়া। সকলের দায়িত্ব হওয়া উচিত, লক্ষ্য হওয়া উচিত কিভাবে সে আদালতে আখিরাতে কল্যাণ পেয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। যেহেতু ইসলাম আমাদেরকে দুনিয়া ছেড়ে দিতে বলেনি, বরং দুনিয়া বিমুখ, দুনিয়া তুচ্ছ করে যারা দুনিয়া সাজাবার কাজ করে, ইসলাম তাদেরকে সাধুবাদ জানাবে। ইসলাম সেই মানুষগুলো চায় যারা দুনিয়াকে সাজাবে কিন্তু দুনিয়ার প্রতি লোভী হবে। আমরা আপনাদেরকে সেই রাস্তা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি একনিষ্ঠ হন, ইনশাআল্লাহ এমন রাস্তা পেয়ে যাবেন যে রাস্তায় আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও ভালো হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশকে বিগত 53 বছরের অন্ধগলি থেকে বের করে আনতে হবে। বাংলাদেশ পথ হারাতে বসেছিল। এদেশের যুবকেরা, এদেশের শ্রমিকেরা, এদেশের সাধারণ মানুষেরা তাদের রক্ত এবং অঙ্গ দেওয়ার বিনিময়ে, তাদের রক্ত এবং ঘামের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে, নতুন করে পথ খুঁজে পেয়েছে। সে পথের দাবি হলো একটি বৈষম্যহীন, কোটা মুক্ত, দারিদ্রতা মুক্ত, দুর্নীতি মুক্ত, ফেসিবাদ মুক্ত, দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি নবীন বাংলাদেশ। আপনারা আজকে যারা জামাত ইসলামী জয়েন করেছেন, আমাদের হাতকে শক্তিশালী করেছেন, আমি আশা করি আপনারা এই দায়িত্ব অনুভব করবেন। এটা কোনো ছেলে খেলা নয়। হাজার হাজার মানুষ নিহত হয়ে গেল, হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করলো, আর এরপর বাংলাদেশ একইভাবে চলবে, আগের মতোই চলতে থাকবে, আগের মতোই রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত থাকবে, আগের মতোই প্রশাসন সরকারের ভূমিকা থাকবে। এটা চলতে পারে না, এটা চলতে দেওয়া যায় না। আমাদের এই শহীদদের রক্তের সাথে আমাদের অকৃতজ্ঞতা করা হয়, বেঈমানি করা হয়, আমরা এটা করতে পারি না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। আপনারা উপযুক্ত সময়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা বাংলাদেশের বাক পরিবর্তনে এসে একটি সত্যনিষ্ঠ দলকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সংগঠন শহীদের সংগঠন, হাজারো শহীদের রক্তের উপরে এই সংগঠন দাঁড়িয়ে আছে। বাংলার জমি ভিজে আছে এই শহীদদের রক্তে। আমরা এই শাহাদাতের সাথে বেইমানি করতে পারি না। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে গড়ে তুলব। আমি আপনাদের কথা দিচ্ছি, কোন দুর্নীতিবাজ আমার স্পর্শ করবে না, কোনোভাবেই কোনো দুর্নীতি আমার স্পর্শ করবে না। আমি কথা দিচ্ছি, কোন জালিম আমার আশেপাশে রাখতে পারবে না। আমি কথা দিচ্ছি, আপনাদেরকে আমি অসহায় করে ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। আমার সমস্ত টুকু দিয়ে আমি আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণের কাজ করব। যত ধরনের সামাজিক অপশাসন, যত ধরনের সাপ্রেশন, যত ধরনের অত্যাচার, এর সামনে আমি দেওয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। উপরওয়ালা আমাকে যে শক্তি সামর্থ্য দিয়েছে, মেধা যোগ্যতা দিয়েছে, আমি সবকিছু নিয়ে আপনাদের পাশে থাকবো। আপনাদের পরিবারগুলোর জন্য আমি যেন ছায়া হয়ে দাঁড়াতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী যেন ছায়া হয়ে দাঁড়াতে পারে, সে দোয়া, সেই কামনা, সেই শক্তি সামর্থ্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করে দরখাস্ত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।